নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের আলুর চপের রেসিপি। এই আলুর চপের রেসিপি অনেকে অনেক রকমভাবে বানান, আমি যেমনভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে বানালাম। এখানে 3টে আলু নিয়েছি, একটা রসুন নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি আর কয়েক টুকরো আদা নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে 4টে করে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি রসুনগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এটা রসুন থেতো করেও নেওয়া যায় বা কুচি করেও নেওয়া যায়। তারপর আদাটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু কাটা হয়ে গেলে এবার সেদ্ধ করা আলু হাত দিয়ে ভালো করে বা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একেবারে মিহি করলে হবে না, একটু দানা থাকলেও হবে। তারপর একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হলে ওর মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। প্রায় একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুন দেওয়ার পর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ চিনি। এইসব দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা সেদ্ধ আলু দেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না আলুর মাখাটা একটু শুকনো শুকনো হয়ে আসে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম আরও একটুখানি নুন, কারণ একটু নুন কম হয়েছিল। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষানোর পর একদম শুকনো শুকনো হয়ে গেলে 1 চামচ গরম মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটা প্লেটে ঢেলে নিতে হবে। আর এটাকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে 200 গ্রাম বা 1 মেজারিং কাপের 1 কাপ নিলাম বেসন, দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 2 চামচ চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ বা 1 চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর প্রায় 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপরে ওই মশলা মাখা আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে এবার হাতে তেল মেখে চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল শেপে বানিয়ে নিতে হবে। হাতের তালুতে প্রেস করে করে এইরকম চ্যাপ্টা গোল গোল করে বানিয়ে নিতে হবে। সমস্তটা বানানো হয়ে গেলে এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিতে হবে আর বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। আর এটা চপ সর্ষের তেলে ভাজলে চপের টেস্ট খুব ভালো হয়। তেল গরম হয়ে গেলে ওখান থেকে বেশ কিছুটা গরম তেল ব্যাটারের মধ্যে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপরে ওই আলু বেসনের ব্যাটারে চুবিয়ে গরম তেলে উল্টে পাল্টে যখন দুটো দিক ব্রাউন কালার হয়ে আসবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই রকম ভাবে সমস্ত চপ
ভাজা হয়ে গেলে একটা সার্ভিং প্লেটে তুলে নিতে হবে। আর এই পরিবেশন করে নিন গরম গরম আলুর চপ মুড়ি কিংবা জল ঢালা ভাত বা পান্তা ভাতের সাথে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে।